আসসালামু আলাইকুম। তো চায়না কিন্তু দেখিয়ে দিল যে তারাও পারে। তো কেন পারে, কি পারে সেটা জানা যাক। আপনারা অনেক দিন আগে 2024-এর শেষের দিকে আ শেষের হ্যাঁ, শেষের দিকেই আপনারা জেনেছিলেন যে অশোক লেল্যান্ডের তাদের যে ফ্রন্ট ইঞ্জিনের মাল্টি এক্সেল বাস তারা নামিয়েছিল, যেটা অনেকে একটু মানে ভাল লাগছে না অনেকে বাংলাদেশের যারা রয়েছেন যে এটা কেমন একটা টাইপের কনসেপ্ট টাইপের গাড়ি। চেসিস রয়েছে, আবার মাল্টি এক্সেল রয়েছে। মানে চেসিস বলতে গেলে যে চেসিসটা আর কি বাসের থাকে, টিপিক্যাল ফ্রন্ট ইঞ্জিনের বাসের যে চেসিস থাকে সেরকম মনোকক দিলে হয়তো ভালো হতো। কিন্তু চাইনিজ ব্র্যান্ড যেটা রয়েছে ইউটাং, তারা কিন্তু দেখিয়ে দিল তাদের ইউটাং D14 এই বাসটা। তারা এখানে আবার ডায়লগ দিয়েছে যে টাইম টেলস এভরিথিং, সময় কথা বলবে। আচ্ছা, এরকম টাইপের তারা এখানে টাইটেল দিয়েছে। তো তাদের এই গাড়িটা খুবই 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 বেশি অ্যাগ্রেসিভ টাইপের একটা গাড়ি বানিয়েছে। এখানে তারা মানে সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে এখানে যে চেসিসটা উল্লেখ করেছে, চেসিসটা দিয়েছে যারা, তারা যে চেসিসটা, তো এই চেসিসটা এমন চেসিস দিয়েছে, এটা কিন্তু মোনোকক চেসিস। মানে আপনারা যে স্ক্যানিয়া, ভলভো, ম্যান, মার্সিডিজ যে বাসগুলো দেখেন, মানে রেয়ার ইঞ্জিন বাস, বডির সাথে ইঞ্জিন লাগানো, বডি একটা আলাদা একটা স্ট্রাকচার থাকে, তো ওইরকম একটা স্ট্রাকচার কিন্তু এখানে ইউজ করা রয়েছে। আর এই স্ট্রাকচারের সাথে এখানে তারা যে সিট কনফিগারেশন দিয়েছে বা সিটটা যেমনভাবে ডিজাইন করেছে, ভিতরে এলইডি বা ভিতরে যে মনিটরগুলো দিয়েছে, তারপরে লাগেজ বক্স রাখার জায়গাটা কিন্তু একদম মানে যে মনোকক বাসের যেরকম থাকে সেরকমই, যেহেতু মনোকক চেসিস তো মনোককের মতো হওয়ারই কথা। সবচেয়ে বড় কথা হলো এটা ফ্রন্ট ইঞ্জিনের একটা বাস, যেটার কারণে অশোক লেল্যান্ডের কথা বললাম। তো তাদের ফ্রন্ট ইঞ্জিনের বাসের চেয়েতে এইটার কনফিগারেশন, এটার প্রাইস খুব একটা বেশি হবে না সেটার চেয়েতে, হয়তো 30% বা 20% বা 40% বেশি হওয়ার কথা। মানে সেটা যদি হয় 1 কোটি, এটা হওয়ার কথা 1.5 কোটি, এরকম ডিফারেন্স থাকতে পারে। আর সবচেয়ে বড় কথা, এটাতে মোনোকক চেসিস ইউজ করা হয়েছে, আর অশোক লেল্যান্ডের সেই বাসে চেসিস ইউজ করা হয়েছে, মানে টিপিক্যাল যে চেসিসটা থাকে লম্বা, তো সেটার কিন্তু অনেক বেশি একটা ওয়েট থাকে। তো সেটার ওয়েটটা কিন্তু এখানে নাই, সেটার চেয়ে অনেক লাইট এটার ওজন। বলতে পারেন যে 20%, 30% ওজন কম, অনেকটাই কম। 30% বেশি হয়ে গেলো, হয়তো 20% বা 25%, তো এরকম ওজন কম। আর এটা স্পেসিফিকলি তৈরি করা আফ্রিকান বিভিন্ন দেশ রয়েছে, আপনারা এটার অফিসিয়াল অ্যাডে কিন্তু দেখেছেন। এটা মেবি আজকে, আচ্ছা কালকের আগে, মানে 2 দিন আগে এটা বাজারে এসেছে, 2 দিন আগে। তো এটা দেখে কিন্তু আমি এটা একটু আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করেছি যে এটা কীরকম হতে পারে। তো এটাতে খুব বেশি উল্লেখ করেনি, যেহেতু এটা কেবলই আসলো মার্কেটে। এটার যে ইঞ্জিনটা, এখানে ইঞ্জিন হিসেবে তারা ইউজ করেছে ইউটাংয়ের D14, যেহেতু বাসের মডেল, ইঞ্জিন মডেল তারা একই দিচ্ছে এখানে। তো এই ইঞ্জিনটা ম্যাক্সিমাম টর্ক দেয় 1200 Nm, আর এটার ম্যাক্স RPM 1600 পর্যন্ত যায়, 900 থেকে 1600। আর এটার যেই হর্স পাওয়ার রেঞ্জ সেটা হলো 360 থেকে 375 পর্যন্ত। এটার একটু কম বেশি হয়তো 2-3টা ভ্যারিয়েশন থাকতে পারে, এরকম হর্স পাওয়ার কনফিগারেশন রয়েছে। এই যে গাড়িটা, এই গাড়িটা মানে আপনারা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এই গাড়িটার পিছেও কিন্তু স্টোরেজের জায়গা রয়েছে, যেহেতু সামনে ইঞ্জিন, পিছেও কিন্তু অনেক জায়গা রয়েছে স্টোরেজের। মানে গাড়ির, এই গাড়িটার কনসেপ্টটা এরকম যে আফ্রিকার যে জায়গাগুলো সেখানে কিন্তু অনেক মানে কস্ট কাটিং করে, টাকা পয়সার ব্যাপারটা অনেক সিরিয়াসলি, মানে সেখানে সেরকম টেকনোলজি নাই বা সেখানে যোগাযোগ ব্যবস্থা অনেক কিছুই নাই সেরকম। তো সেই কারণে সেখানে যে ব্যাপারটা দরকার, এখানে এসিও দরকার, যেহেতু গরম অনেক বেশি, এখানে রিলায়েবিলিটি দরকার, খুব বেশি জটিল টেকনোলজিতে না হয় সেই ক্ষেত্রে। তো সেই জন্য ইঞ্জিনটা এখানে সামনে ইউজ করা হয়েছে। পিছে যদি ইঞ্জিন থাকতো সেখানে একটু কুলিংয়ের ব্যাপারটা একটু জটিল হতো, একটু সময় লাগতো ঠিক করতে, একটু স্পেশালাইজড মেকানিক লাগতো, কারণ রেডিয়েটরটা সাইডে রাখা। তো সাইডে এখানে রেডিয়েটর নাই, রেডিয়েটর সামনে রয়েছে। ইঞ্জিনের বাইরের ন্যাচারাল এনভায়রনমেন্টের হাওয়া এখানে যাওয়া আসা করে, চাইলে সেটা খুলে ফেলতে পারে সামনে ঢাকনা। তো এরকম মানে ইজি টু ইউজ টাইপের এখানে ব্যাপার রয়েছে। প্লাস এই গাড়িটা যেভাবে চলছে অ্যাডে, কমার্শিয়াল অ্যাডের যে ভিডিও, মানে সেটা দেখে আপনি বুঝতে পারছেন যে এটা কতটা স্মুথলি, কতটা এফিসিয়েন্টলি চলতে পারে। এক কথায় বলতে পারেন যে আফ্রিকাতে দরকার বাস, তারা বাস নামিয়েছে, ইঞ্জিন সামনে যে দেওয়া দরকার এখানে তারা সামনে ইঞ্জিন দিয়েছে, মনোকক চেসিস দিয়েছে, এফিসিয়েন্সি বেশি, গাড়ির ওজন কম, আর স্টোরেজ অনেক পরিমাণে বেশি। মানে চাইলে এখানে মানুষও শুয়ে শুয়ে যেতে পারে যদি এখানে অক্সিজেন সাপ্লাই থাকতে পারে। তো এত পরিমাণে এখানে জায়গা রয়েছে। তো ভিউয়ার্স, একটু টেকনিক্যাল জিনিস জানা আসা যাক। লিটারের কথা তো বললাম, 700 লিটার এখানে ফুয়েল ট্যাঙ্ক দিয়েছে, মানে অপশনাল হিসেবে। এসি এখানে কাইলাইন, এসি কাইলাইন কোম্পানির হয়তো এসি তারা উল্লেখ করেছে 32,000 KCAL। আচ্ছা, এটা ক্যাপাসিটি উল্লেখ করেছে হয়তো। ডাবল কয়েন, এটা হলো কোম্পানির নাম হয়তো হতে পারে। সেটা হলো 315/80 আর 22.5, এটা হলো একটা টায়ার সাইজ একটা কোম্পানির।
আর একটা থাকছে গুড ইয়ার নামের, সেটাও 315, 80 আর 22.5 একই সাইজ থাকছে। আর একটা থাকছে মিশলিন কোম্পানির টায়ারটা এখানে এটা অপশনাল দেওয়া রয়েছে, এবং গুড ইয়ার সেটাও কিন্তু অপশনাল দেওয়া রয়েছে। যেটা ডাবল কয়েন সেটা কিন্তু অপশনাল না, সেটা স্ট্যান্ডার্ড হিসেবে আসছে প্রত্যেকটা মডেলে। তো মিশলিনেরটাও 80 আর 22.5 একই সাইজ। ইঞ্জিনের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে কিন্তু বেশ কিছু ইঞ্জিন রয়েছে। একটা হলো 360 হর্স পাওয়ারের, যেটা ইউরো 2। আরেকটা থাকছে যেটা ISLE 375, আচ্ছা 375 হর্স পাওয়ারের যেটা। আর আরেকটা থাকছে 410 হর্স পাওয়ারের, যেটা Z10 410। তো এটা ইউরো 3, আর যেটা 375 হর্স পাওয়ার সেটা ইউরো 3। তো এখানে সিসি তারা দিয়েছে, একটা হলো 8900 সিসি, যেটা 360 হর্স পাওয়ার প্রডিউস করে। আর যেটা 375 হর্স পাওয়ার প্রডিউস করে সেটা হলো 8880 সিসি, এরকম কিছু একটা হবে। আর যেটা 410 হর্স পাওয়ার প্রডিউস করে সেটা হলো 9902 সিসি, এরকম কিছু একটা হবে হয়তো। হ্যাঁ, 9900 প্লাস সিসি। মানে সিসি কিন্তু অনেকটাই কম 410 হর্স পাওয়ার হিসেবে, মানে হর্স পাওয়ার একটু বেশি, টর্ক কিন্তু একটু মিনিমাম লেভেলের রয়েছে। এখানে ক্লাস হিসেবে থাকছে সেস কোম্পানির, সেসের নাম আপনারা শুনেছেন এর আগে, MFZ430 এটা থাকছে। প্রত্যেকটাতে কিন্তু সেস কোম্পানির এক টাইপের ক্লাচ থাকছে, কিন্তু এখানে গিয়ার বক্সের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্স রয়েছে। একটা হলো ফিয়েস্ট কোম্পানির, তারা এখানে গিয়ার বক্স ইউজ করেছে 6DSX150T, আর একটা থাকছে 6DSX180T, যেটা দ্বিতীয়টা। আর 3 নম্বর থাকছে 6DSX200T। তো প্রথম যেটা মানে লাস্টে 150T লেখা, সেটা কিন্তু স্ট্যান্ডার্ড হিসেবে প্রত্যেকটা মডেলে থাকছে। সিট ক্যাপাসিটি যেটা স্ট্যান্ডার্ড আসবে সেটা প্রায় 61 জন বসতে পারবে, ড্রাইভার আর হেল্পার সহ প্রায় 63 জনের মতো। আর আরেকটা থাকছে 75 জন যাত্রী বসতে পারবে, ড্রাইভার হেল্পার বাদে 75। আর আরেকটা থাকছে যেটা একটু বিজনেস ক্লাস টাইপের, সেটা হলো 55 জন, ড্রাইভার আর হেল্পার এক্সট্রা 2 জন থাকবে, মানে 51 জন থাকবে, তার 55 জন থাকবে তার সাথে আরও। আর যদি বিজনেস ক্লাস সিটের ক্ষেত্রে যদি হিসাব করা হয় তাহলে 51 জন থাকবে, ড্রাইভার একজন আর হেল্পার একজন, বা ড্রাইভারের সাথে যারা থাকে। তো এরকম সিটিং লেআউট থাকবে। তো এত কিছু থাকার পরে, মিশলিনের মতো টায়ার থাকার পরে, 410 হর্স পাওয়ার রেঞ্জ থাকার পরে, আর এখানে যে টর্ক কনফিগারেশনের ক্ষেত্রে কিন্তু যেটা বললাম যে মানে 2000 Nm পর্যন্ত টর্ক দিতে পারে এরকম ইঞ্জিন এখানে দিয়েছে তারা। 400 হর্স পাওয়ার মানে 410, এটা বলতে পারেন যে স্কেনিয়ার যে K410 যে বাস রয়েছে সেটার কাছাকাছি, বা সেটার সাথে কিছু পার্সেন্টেজ কম হবে রিয়েল টাইম যদি একটু চিন্তা করা হয় কতটুকু পারফরমেন্স দিচ্ছে সেই ক্ষেত্রে, যেহেতু এটা চাইনিজ। তো সব জিনিস আসলে কোয়ালিফিকেশন অনুযায়ী হিসাব করে জাজ করা যায় না, তো কিছু জিনিস থাকে এখানে। তো সেই ক্ষেত্রে একটু মানে কাছাকাছি 19-20 ডিফারেন্স থাকবে, 18-20 19-20। তো এত ভালো কনফিগারেশনের সাথে এখানে 410 হর্স পাওয়ার পর্যন্ত এখানে রেঞ্জ আছে ইঞ্জিনের, মানে তার সাথে এখানে সেস কোম্পানির ক্লাচ, ফেস্ট কোম্পানির গিয়ার বক্স, তারপরে এখানে মিশলিনের টায়ার রয়েছে, তারপরে এখানে 750 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে, 400 লিটারের স্ট্যান্ডার্ড রয়েছে। তারপরে এখানে আরও কিছু জিনিস তারা দিয়েছে এখানে, মানে হুইল বেস এক্সেট্রা, ফ্রন্ট এক্সেলার লোড, রেয়ার এক্সেলার লোড এক্সেট্রা। তো এত কিছুর সাথে এই গাড়িটা, তার সাথে তো এসিও রয়েছে অবশ্যই, যেহেতু এসি বাস এটা। এত কিছুর যে কম্বোটা, এই কম্বোটা কিন্তু এটা যদি বাংলাদেশে আসে, অবশ্যই আসার পসিবিলিটি এখানে আছে। কারণ মানে কে আনবে বা কার আনবে সেটা আমি জানি না, সেই কথায় যাচ্ছি না। কারণ এটার যে কনফিগারেশন, এটা কিন্তু বাংলাদেশের যে ইউরো স্ট্যান্ডার্ডের মানে সমতুল্য, সেটা অবশ্যই এখানে রয়েছে। কারণ ইউরো 3, বাংলাদেশে ইউরো 3 চলে। এখানে একটা সেফটি ফিচার থাকছে, 3টা থাকছে। একটা ঢালে ওঠার জন্য, যেটা EPB, ঢালে ওঠার ক্ষেত্রে হয়তো বা যেই ড্রাইভিং সেফটি। আর আরেকটা থাকছে ইন্টেলিজেন্ট মনিটরিং সিস্টেম, যেটা ড্রাইভারের কন্ডিশন কি, ড্রাইভার ঘুমিয়ে যাচ্ছে কি না। তারপর থাকছে ASR, যেটা অ্যাক্সিলারেশন স্লিপ রেগুলেশন, মানে গাড়ি স্লিপ করছে কিনা, এদিক ওদিক চলে যাচ্ছে কিনা, সাপের মতো চলছে কিনা, সেই ক্ষেত্রে পিছলা রাস্তায় গাড়ি স্লিপ করা থেকে বাঁচাবে। তো এই টাইপেরও ফিচার এখানে রয়েছে। এত কিছুর সাথে যে একটা কম্বো তৈরি হবে, জাস্ট একটা জিনিস চিন্তা করেন যে অশোক লেল্যান্ডের মাল্টি এক্সেল বাস বাংলাদেশে চলে, সেটা চ্যাসিস হিসেবে আসুক বা বডি হিসেবে আসুক, চ্যাসিস আসার কথা যদি কেউ আনে বা আসে, তো সেটার পাশাপাশি কিছু টাকা বেশিতে, 20-30 লাখ বেশিতে এই গাড়িটা যদি বাংলাদেশে আসে, তাহলে জাস্ট বোমবাস্টিং একটা ব্যাপার হবে দুইটার সাথে, মানে একদম মানে কম্প্যারিজন হবে। কারণ এটা এত লাইট ওয়েট একটা গাড়ি, 2000 Nm টর্ক দিচ্ছে, 410 হর্স পাওয়ার দিচ্ছে, এত অ্যাডভান্স সেফটি ফিচার আছে, তার সাথে রেয়ার ইঞ্জিন গাড়ির মতো ব্যাপার। আর মেনটেনেন্স কম হবে কারণ সামনে ইঞ্জিন, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি।
উঁচা নিচে রাস্তায়, বিভিন্ন গ্রাম অঞ্চলে, বিভিন্ন ভাঙাচোরা রাস্তাতেও চলতে পারবো। তো এত এত অ্যাডভান্টেজের সাথে হেডলাইটগুলো খুব পাওয়ারফুল রয়েছে যতটুকু দেখতে পাচ্ছি। তো এত কিছুর সাথে যদি এটা আসে তাহলে আসলে কিন্তু একটা ডেঞ্জারাস ব্যাপার হবে। মানে দুইটার জাস্ট চিন্তা করেন যে কনফিগারেশন কতটুকু যায়, মানে কনফিগারেশন ওয়াইজ দুইটার সাথে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। দেখাবেন নেক্সট কোনো একটি ভিডিওতে। আর অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে অশোক লেল্যান্ডের সাথে এটা কতটুকু কম্পিট করতে পারে। যদি ইন্ডিয়াতে অনেক চাইনিজ কোম্পানির গাড়ি রয়েছে, এটা যদি সেখানে চলে আসে তাহলে কিন্তু সেখানে একটা নেক্সট লেভেলের একটা মারামারি দেখা যাবে। মানে এটা যদি ইউরো 6 সেখানে লঞ্চ করা হয়। তো এই ছিল আজকের এই ভিডিওটি। দেখাবো নেক্সট কোনো একটি ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট এরকম বাস অথবা ট্রাক রিলেটেড ইনফরমেশন এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। দেখাবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।